আসসালামু আলাইকুম। 30 ডেজ আইডেন্টিটি ট্রান্সফরমেশন ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। হাঁটি পা করে আজকে আমরা তৃতীয় দিনে পা দিয়েছি। তো আপনি যেহেতু তৃতীয় দিন কমপ্লিট করছেন আজকে দিয়ে, তার মানে আপনি এটাই বোঝা যাচ্ছে, এটা ক্লিয়ার যে আপনি একজন অ্যাকশন টেকার এবং আপনি জীবনে সফল হতে চান। আপনার মধ্যে সেই ক্ষিধা আছে। সো তারই ধারাবাহিকতা বজায় রাখার জন্য আজকের আমরা মডিউল বা আজকের ক্লাসটি সাজিয়েছি। তো চলেন আমরা কোনো ভূমিকা ছাড়াই আমরা ক্লাসে প্রবেশ করি। সো বন্ধুরা, আজকের ক্লাসের মূল বিষয় হচ্ছে কনসিস্টেন্সি, অর্থাৎ রেগুলারিটি, প্রতিনিয়ত করে যাওয়া। তো দেখেন, ছোট্ট একটা ইট, এরকম ছোট্ট ইট দিয়েই কিন্তু একটা বিল্ডিং দাঁড় হয়। গবেষণায় দেখা গেছে যে একটা ছোট্ট বাচ্চা যখন হাঁটতে শিখে, সে গড়ে ২,০০০ বার পড়ে যায়। গড় একটা রিসার্চ করে দেখা গেছে ২,০০০ বার। কল্পনা করে দেখেন তো, ২,০০০ বার। তারপরে কিন্তু সে হাঁটতে শিখে, বা আপনি আমি হাঁটতে শিখেছি। অর্থাৎ কনসিস্টেন্সি, রেগুলারিটি। বারবার আমরা পড়ে গেছি, বারবার উঠে দাঁড়াইছি। এরকম বারবার পড়তে রেগুলার চেষ্টা করতে কনসিস্টেন্সি ধরে রাখতে আমরা হাঁটতে শিখেছি। আপনি কল্পনা করে দেখেন তো, প্রথম যেদিন আপনি অথবা আপনার সন্তান ও লেখা শিখছে, কতবার সে ভুল করছে। কিন্তু সে যদি কনসিস্টেন্সি ধরে না রাখতো, তাহলে কিন্তু সে কখনোই সফল হতে পারতো না। তাই আমাদের জীবনে, আমাদের কোম্পানিতে আমরা যে কুইক ফিক্সের কাজ করছি, আমাদের কোম্পানির ডেভেলপমেন্টের জন্য বা এখানে আমাদের কেরিয়ার বিল্ড করার জন্য অবশ্যই আমাদের কনসিস্টেন্সি রাখতে হবে। ছোট্ট নিয়মিত কাজ আমাদের সফলতা তৈরি করবে। সো বন্ধুরা, কনসিস্টেন্সি বিট ট্যালেন্ট। কনসিস্টেন্সি বিট ট্যালেন্ট, অর্থাৎ আপনি যদি রেগুলার ছোট কাজ করেন, তাহলে যার ট্যালেন্ট আছে আর আপনার যদি ট্যালেন্ট নাও থাকে, আপনি তাকে হারাতে পারবেন। তাই অবশ্যই আমাদেরকে কনসিস্টেন্সি মেইনটেইন করতে হবে। হ্যাঁ? এবং আমরা একটা জিনিস আপনি খেয়াল করে দেখেন, আমরা ১ম দিন কিন্তু আমাদের পরিচয় তৈরি করেছি, আইডেন্টিটি শিফট। পরবর্তী দিনে ২য় দিনে কিন্তু আমরা শিখেছি কিভাবে মনোযোগ রক্ষা করতে হয়, হ্যাঁ? এবং আজকে আমরা শিখছি কিভাবে আমাদের কনসিস্টেন্সি, বা সফল মানুষ কিন্তু একদিনে হয় না। কিভাবে কনসিস্টেন্সি ধরে রেখে আমরা দিনে সফল হব। সো চলেন, আমরা অনেক ভূমিকা দিয়েছি। এখন আমরা মূল টপিক, আমাদের প্রতিদিনের যেই রুটিন এবং প্রতিদিনের যেই ক্লাস, সেই ক্লাসটা করব। এবং আমি এটাই আশা করব আপনারা সফল হওয়ার জন্য আপনাদের কনসিস্টেন্সি ধরে রাখবেন। এখন আপনারা সবাই গভীর শ্বাস নিবেন এবং আমাদের মেডিটেশন ক্লাস করার জন্য যেভাবে আমরা প্রতিদিন প্রস্তুত হই, সেভাবে প্রস্তুত হবেন। প্রথমে একটা জায়গায় স্থির হয়ে বসুন, আরামে বসুন এবং ১ গ্লাস পানি খেয়ে নিন। আমিও পানি খাচ্ছি। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ। সো এখন আপনি আরামে বসুন। ধীরে আপনার চোখ বন্ধ করুন। একটি গভীর নিঃশ্বাস নিন। আবার নিঃশ্বাস নিন এবং ধরে রাখুন এবং ছেড়ে দিন। নিঃশ্বাস নেওয়ার ক্ষেত্রে আপনি 5-4-7 মেথড অথবা 4-3-7 মেথড অ্যাপ্লাই করতে পারেন। হোয়াটএভার ইউ নিড, আপনি যে কোনোভাবে আপনি নিঃশ্বাস নেওয়ার প্র্যাকটিস করতে পারেন। এটা কোনো বাধ্যকতা নাই। তবে কাউন্টিং করলে আপনার জন্য ভালো। আমি কাউন্ট করছি আর আপনারা সেই অনুযায়ী নিঃশ্বাস নেবেন, ধরে রাখবেন এবং ছেড়ে দিবেন। নিঃশ্বাস নিন। 1, 2,
3 4 5 ধরে রাখুন 1 2 3 4 ছেড়ে দিন 1 2 3 4 5 6 7 এভাবে আপনি আপনার গতিতে কয়েকবার এটা রিপিট করুন। আর ছেড়ে দেওয়ার সময় আমরা বেশিক্ষণ কাউন্টিং পর্যন্ত ছেড়ে দিচ্ছি। কারণ আমাদের শরীরের ভিতরে থাকা যেই আ টক্সিকগুলা, যে কার্বন ডাই অক্সিজেন যেটা আছে সেটা আমরা বের করে দিচ্ছি। এটা আপনি কয়েকবার কাউন্ট করুন। কয়েকবার রিপিট করার পরে এখন আমার সাথে আপনি কল্পনা করুন, আপনি নিঃশ্বাস নিচ্ছেন। আপনার ভিতরে পজিটিভ একটা শক্তি ঢুকছে। আপনি ধরে রাখছেন, আপনার ভিতরের শক্তিগুলা ভাগ হয়ে যাচ্ছে। পুরা শরীরে হাত পায়ে আপনি একটা অচেনা শক্তি অনুভব করছেন। আপনি নিঃশ্বাস ছাড়ছেন। আপনার শরীর থেকে নেগেটিভ এনার্জি, নেগেটিভ শক্তিগুলা বের হয়ে যাচ্ছে। আপনার ক্লান্তি, আপনার দুঃখ, আপনার হতাশা সব দূর হয়ে যাচ্ছে। আপনি খেয়াল করে দেখুন চারিদিকে কি যেন একটা অজানা পরিবেশ মনে হচ্ছে। বিভিন্ন রকম সাউন্ড হয়তো আপনি শুনতে পাচ্ছেন। হয়তোবা গাড়ি চলাচলের শব্দ শুনতে পাচ্ছেন, অথবা আপনার ঘড়ির টিকটিক আওয়াজ শুনতে পাচ্ছেন, অথবা কেউ কথা বলছে তার কথা শুনতে পাচ্ছেন, অথবা ফ্যান ঘুরছে সেই শব্দ আপনার কানে আসছে। এই সকল শব্দকে অ্যাভয়েড করে আপনি আপনার দিকে মনোযোগ নিয়ে আসার চেষ্টা করুন। খেয়াল করুন আপনি ধীরে ধীরে শিথিল হয়ে যাচ্ছেন। আপনার হাত, আপনার পা, আপনার মেরুদণ্ড, আপনার কাঁধ, আপনার মাথা, আপনার ফুল বডি রিল্যাক্স হচ্ছে। রিল্যাক্স, শান্ত। এখন কল্পনা করুন আজ থেকে ১ বছর পর আপনি আগের চেয়ে অনেক দক্ষ হয়ে উঠছেন। আপনি প্রতিদিন অনুশীলন করেন বা পড়াশোনা করেন। আপনি প্রতিদিন মাত্র একটু করে শিখেন। আপনি প্রতিদিন সার্ভিসিং এর ডায়াগনোসিস একটু করে বুঝতেছেন। আপনি প্রতিদিন নতুন একটা স্কিল শিখছেন। আপনি একজন কাস্টমারের মুখে হাসি ফুটাচ্ছেন ডেইলি। কল্পনা করুন আপনি প্রতিদিন একটা ভালো অভ্যাস তৈরি করছেন। প্রতিদিন আপনি পিছনের দিকে তাকিয়ে দেখছেন যে আমার গতকাল কি ভুল ছিল। আপনার প্রতিদিনের চেষ্টা আপনাকে ধীরে ধীরে সফল মানুষে পরিণত করছে। আপনার এলাকার মানুষজন, আপনার আত্মীয়স্বজন, আপনার পরিবার আপনাকে সম্মান করছে। আপনি ধীরে ধীরে একজন সফল ব্যক্তিতে পরিণত হচ্ছেন। এখন আপনি মনে মনে বলুন, আমি প্রতিদিন উন্নতি করি। আমি কখনো হাল ছাড়ি না। আমি সব সময় চেষ্টা করি। তবে প্রতিবার চেষ্টার সময় আমি ভিন্ন পথ অবলম্বন করি।
আমি একই ভুল বারবার করি না। এখন আপনারা বা আপনি আমার সাথে একটু জোরে জোরে রিপিট করবেন। খুব জোরে রিপিট না করা পসিবল হলে অন্তত এমনভাবে কথা বলবেন যাতে আপনি আপনার কথা শুনতে পারেন, এবং অবশ্যই কিন্তু চোখ বন্ধই থাকতে হবে। আমি যতক্ষণ না বলবো ততক্ষণ আপনি চোখ খুলবেন না। বলুন, আমি থামি না। আমি প্রতিদিন এগিয়ে যাই। কনসিস্টেন্সি ইজ মাই সুপার পাওয়ার। আমার স্কিল প্রতিদিন বাড়ছে। আমি একজন উইনার। ইনশাল্লাহ আমি সফল হব। আই অ্যাম এ ওয়ারিয়ার। আমি একজন যোদ্ধা। আই অ্যাম এ ফোকাস ওয়ারিয়ার। আমি একজন ফোকাস যোদ্ধা। আই অ্যাম কনসিস্টেন্ট। আমি ধারাবাহিকভাবে এগিয়ে চলছি। আই অ্যাম ডিসিপ্লিন। আমি শৃঙ্খলাবদ্ধ। আই অ্যাম এ উইনার। আমি একজন বিজয়ী। আই অ্যাম এ প্রবলেম সলভার। আমি সমস্যা সমাধানকারী। আই হ্যাভ নেভার কুইট। আই উইল নেভার কুইট। আমি কখনোই হার মানব না। আই অ্যাম এ প্রফেশনাল মোবাইল টেকনিশিয়ান। আমি একজন প্রফেশনাল মোবাইল টেকনিশিয়ান। আই অ্যাম এ লিডার। আমি একজন নেতা। আই অ্যাম গ্রোয়িং এভরি ডে। আমার প্রতিদিন উন্নতি হচ্ছে। আই অ্যাম ইমপ্রুভিং এভরি ডে। আমি প্রতিদিন উন্নতি করছি। আই প্র্যাকটিস এভরি ডে। আমি প্রতিদিন প্র্যাকটিস করি। আই লার্ন এভরি ডে। আমি প্রতিদিন নতুন কিছু শিখি। আই বিকাম স্ট্রঙ্গার এভরি ডে। আমি প্রতিদিন শক্তিশালী হচ্ছি একটু একটু করে। মাই ডিসিপ্লিন ক্রিয়েট মাই ফিউচার। আমার ডিসিপ্লিন আমার ফিউচার, আমার ভবিষ্যৎ তৈরি করে। আমার শৃঙ্খলায় আমার ভবিষ্যৎ তৈরি করে। মাই কনসিস্টেন্সি মেক মাই সাকসেসফুল। আমার ধারাবাহিকতায় আমাকে সফল করে। মাই স্কিল গ্রোস এভরি সিঙ্গেল ডে। আমার দক্ষতা প্রতিদিন আরও বাড়ছে। আই বিকাম ওয়ার্ল্ড ক্লাস মোবাইল টেকনিশিয়ান। আমি একজন বিশ্বসেরা মোবাইল টেকনিশিয়ান হচ্ছি। আল্লাহ আমার প্রচেষ্টার উত্তম প্রতিদান দিবে, ইনশাল্লাহ। ইনশাল্লাহ। এখন দুই হাত তুলে একটু দোয়া করব আমাদের চোখ বন্ধ অবস্থায়। বলুন আমার সাথে, আল্লাহ আপনি বড় দয়াবান, আপনি বড় রহমান। আপনার দয়া, আপনার রহমত আমার উপরে বর্ষিত করুন। আল্লাহ আমাকে হেদায়েত দান করুন। হে আল্লাহ, আমাকে ৫ ওয়াক্ত নামাজ জামাতে পড়ার তৌফিক দান করুন। আউয়াল ওয়াক্তে নামাজ পড়ার তৌফিক দান করুন। আল্লাহ আমার রিজিকে বরকত দান করুন। ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আমার হায়াতে বরকত দান করুন। আল্লাহ আমার জ্ঞানে বরকত দান করুন। আল্লাহ আমার হাতে বরকত দান করুন। আল্লাহ আমার পরিবারে বরকত দান করুন।
আল্লাহ আমার কষ্ট, আমার পরিশ্রম, আমার মেহনত আপনি সফল কাম করুন। হে আল্লাহ আমাকে সফলতার পথে নিয়ে যান। আল্লাহ আমাকে আলোর পথ দেখান। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়াকিল আখিরাতি হাসানা ওয়াকিনা আযাবান নার। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আপনি আপনার রাব ইউর হ্যান্ড এবং আপনি আপনার হাতটাকে আপনার চোখে হালকা করে ম্যাসেজ করেন। একটা গভীর শ্বাস নিন এবং ধীরে ধীরে আপনি আপনার চোখটাকে খুলুন। সো ওয়ান্ডারফুল সেশন আজকের হলো। আজকের সেশনটা খুবই ভালো লাগছে আলহামদুলিল্লাহ, আমার কাছে বিশেষ করে। আর আমি জানি যারা এই পর্যন্ত এসেছেন তাদের কাছে ভালো লাগছে। আর আপনি এই পর্যন্ত করছেন মানে আপনি সফল হবেন। তাই একদিনে 10টা কাজ বা 10টা বিষয় না করে প্রতিদিন একটু একটু করলে আপনি অবশ্যই সফল হবেন। সো টুডেস মিশন, আজকের চ্যালেঞ্জ, আজকে আপনি 30 মিনিট নিরবিচ্ছিন্ন মোবাইল সার্ভিসিং প্র্যাকটিস করবেন, টানা 30 মিনিট। আপনি যেই কাজ করেন বা যেই কাজ পারেন, যেহেতু আপনি একজন কুইক ফিক্সারের গর্বিত সৈনিক, আপনাকে প্রতিদিন আপনাকে প্র্যাকটিস করতে হবে। তাই আপনি আজকে 30 মিনিট প্র্যাকটিস করবেন নিরবিচ্ছিন্ন, এবং আপনার এই 30 মিনিট প্র্যাকটিসের সময় কোনো ডিস্ট্রাকশন থাকবে না, সোশ্যাল মিডিয়া অফ। অথবা আপনি দুপুরবেলা যখন আপনি মানে খানা খাইতে যান বা খানা খাওয়ার সময় থাকে 2 ঘন্টা ছুটি থাকে, ওই 2 ঘন্টার থেকে 30 মিনিট আপনি প্র্যাকটিস করবেন আপনি যে বিষয়ে অজ্ঞ, জানেন না, বা যে বিষয়ে আপনার ভুল হয়। এবং একটা নতুন টেকনিক আজকে সারাদিনের মধ্যে আপনি শিখবেন, যে টেকনিক আপনি ইতিপূর্বে জানেন না। এবং আজকে কোনো অর্ধেক কাজ রেখে উঠবেন না। যে কোনো একটা কাজ আপনি ধরছেন হয়তো, ওই কাজটা অর্ধেক করবেন না, কমপ্লিট করে আপনি উঠবেন। এবং ডেইলি প্রোগ্রেস লিখে রাখবেন। এই যে আজকে যে প্রোগ্রেস আপনি করলেন বা 3টা বিষয় আপনি আজকে করলেন, অর্ধেক কাজ কমপ্লিট করলেন, নতুন টেকনিক শিখলেন বা 30 মিনিট প্র্যাকটিস করলেন, এটা কোনো একটা নোটে লিখে রাখবেন, একটা নোটবুক কিনে নেবেন। হ্যাঁ, এবং আপনি গতকালের চেয়ে আজকে কি 1% ভালো হলেন কি না এই জিনিসটা নিশ্চিত হবেন এই লেখার মাধ্যমে। সো বন্ধুরা, তো এভরিডে আই বিকাম বেটার, মনে রাখবেন, আমি আপনি কেউ মায়ের গর্ভ থেকেই সেরা হয়ে দুনিয়াতে আসিনি। আমরা ডে বাই ডে ডিসিশনের মাধ্যমে আমরা স্টেপ বাই স্টেপ আমরা গ্রো করি। ঠিক আছে? তাই আমাদেরকে এটা মনে রাখবে, এভরিডে আই বিকাম বেটার ভার্সন। আমার যে বেটার আছে, আমার যে মাই বেটার ভার্সন কোনটা, এটা আমার ফিউচার সেলফ, এটা আমাকে কল্পনা আগের থেকেই করতে হবে। এবং সেই অনুযায়ী আমাকে ধীরে ধীরে আমাকে কাজ করতে হবে। দেখেন, মোবাইল সার্ভিসিং মানে শুধু সার্ভিস করা নয়, ভুল বুঝেন না কেউ। অনেক টেকনিশিয়ান দেখবেন সারাদিন শুধু কাজই করে যায়, কিন্তু দেখেন আমি প্রত্যেকটা ছবিতে আমার কিন্তু বই আছে। আপনি খেয়াল করে দেখেন আমার সার্ভিসিংয়ের টেকনিকটা কিন্তু একটু অন্য টাইপের। আমি পড়াশোনার মাঝে কিভাবে সার্ভিসটাকে ডেভেলপ করা যায়, এখনকার যে জেনারেশন আছে, যারা শিক্ষিত জেনারেশন, তাদের মাঝে কিভাবে সার্ভিসিংটা ছড়িয়ে দেওয়া যায়, এই চেষ্টায় আমি কাজ করে যাচ্ছি। সো বন্ধুরা, সফল মানুষরা কিন্তু একদিনেই তৈরি হয় না, তারা প্রতিদিন একটি সঠিক কাজ করে যায়, ডেলি। হ্যাঁ, কিন্তু প্রশ্ন হচ্ছে, আপনি কি ডেলি এরকম সফল কাজ করছেন, বা আপনার ধারাবাহিকতা কি ঠিক আছে? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে ইতিমধ্যে আপনি সফলতার পথে আছেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।